হ্যালো বন্ধুরা, আজকে আমরা সংযুক্ত কোণসমূহের আরো কিছু নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আগের ক্লাসগুলোতে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আশা করব তোমরা ভালো করে সবাই বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব আশা করব আগের ক্লাসগুলোর মতো এই ক্লাসটিও তোমাদের ভালো লাগবে এবং অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করি আজকে নতুন ক্লাস। বন্ধুরা, আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রথম অঙ্কটি যেটা দেওয়া আছে সেটা আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে যে এর যে অঙ্ক অ্যান্সার আসবে তা হবে এক্স নিরপেক্ষ, মানে এক্স এর কোনো মান কিন্তু সেখানে থাকবে না। তো সুতরাং আমরা যে অঙ্কটি দিয়েছে সেটা লিখে নেওয়ার পর আমরা কি করব, এখানে দেখো অ্যাঙ্গেল কিন্তু পাইতে দেওয়া আছে। তো সুতরাং বন্ধুরা, পাইটাকে আমাদের অবশ্যই করতে হবে যে 180 ডিগ্রিতে আমাদের কনভার্ট করে নিতে হবে। তো আমরা সেটা করে নিলাম যে পাই ইকুয়ালস টু 180 ডিগ্রি আমরা এখানে অঙ্কে বসিয়ে নিলাম। তো দেখো আমরা এখানে পায়ের জায়গায় 180 ডিগ্রি কিন্তু বসিয়ে নিয়েছি। তো 180 বসানোর পর এইবার দেখো বন্ধুরা আমরা ইকুয়েশনে কিন্তু সমীকরণে কিন্তু আমরা 180 বা 180 ডিগ্রি কিন্তু বসিয়ে নিয়েছি, প্রত্যেকটা পায়ের জায়গায় আমরা 180 করে বসিয়ে দিয়েছি। তো সুতরাং বসানোর পর এবার আমরা কি করব, আমাদের একটু সিম্পলিফাই করে নিতে হবে। দেখো নিচে 2 আছে, আমরা 180 কে 2 দিয়ে কেটে 90 ডিগ্রি করে নিলাম। ঠিক সেরকমই এখানে দেখো 180 কে 2 দিয়ে কেটে 90 ডিগ্রি করে নিলাম। তো এইবার সিম্পলিফাই করলে কি আসবে দেখো, সাইন টু দি পাওয়ার 4 ব্র্যাকেটে 3 ইন্টু 90 মানে 90 ইন্টু 3 মাইনাস এক্স। ঠিক সেরকম এখানে কিন্তু 3 ইন্টু 180, তার মানে টোটাল আসে হচ্ছে 3 8 54 540 ডিগ্রি, তাই তো 540 কে আমরা কি লিখতে পারি 90 ইন্টু 6। ঠিক সেরকম এখানে 90 আছে মানে 90 ইন্টু 1 করলাম, আর এখানে 5 18 90 900। তো সুতরাং 900 কে আমরা লিখতে পারি 9 ইন্টু 10। তো এইভাবে সিম্পলিফাই করে নেওয়ার পর বন্ধুরা দেখো প্রত্যেকটা জায়গায় আমরা কিন্তু 90 ইন্টু 3, 90 ইন্টু 6, 90 ইন্টু 1, 90 ইন্টু 10 করে নিলাম, আর কিছুই কিন্তু আমরা চেঞ্জ করিনি। তো এইবার আমরা যদি কোঅর্ডিনেটে ফেলি তাহলে প্রথম কোঅর্ডিনেটে কি, প্রথমটার ক্ষেত্রে কি হবে 90 ইন্টু 3, তার মানে এটি হচ্ছে অড নাম্বার। তাহলে অড নাম্বার হলে আমরা জানি সাইনটা কস হয়ে যায়, তার জন্য এখানে কস হলো, এক্সটা তার সাথে বসে গেল। তো এইবার কি হবে, এবার প্লাস না মাইনাস আমাদের হিসাব করতে হবে। তাহলে তিনটে মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট, আর মাইনাস এক্স মানে মানে ব্যাক করে চলে গেল থার্ড কোঅর্ডিনেট যেখানে হচ্ছে ট্যান পজিটিভ বন্ধুরা। তো ট্যান পজিটিভ হলে অবশ্যই এখানে সাইন আছে, তার মানে মাইনাস হয়ে গেল। আর যেহেতু এখানে টু দি পাওয়ার 4 রয়েছে তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার 4 করে দিলাম। ঠিক আছে বন্ধুরা। তো এইবার আমরা কি করব, 90 ইন্টু 6, 90 ইন্টু 6 মানে হচ্ছে এটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হলে আমরা কি জানি, সাইনটা সাইন হয়ে যায়, এক্সটা তার সাথে বসে গেল। এবার প্লাস না মাইনাস কি হবে, তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর এই 6 ঘর, মানে এখানে আমরা 180-তে দাঁড়িয়ে আছি। প্লাস এক্স মানে হচ্ছে এখানে সামনের দিকে চলে এলাম থার্ড কোঅর্ডিনেটে যেখানে হচ্ছে ট্যান পজিটিভ, তার মানে হচ্ছে এখানে যেহেতু সাইন রয়েছে সাইনটা নেগেটিভ হয়ে গেল। তো সুতরাং এরও টু দি পাওয়ার 4 আমরা করে দিলাম। এবার ব্র্যাকেট ক্লোজ করে -2 যেরকম বাইরে ছিল সেরকম করে দিয়ে আবার দেখো ব্র্যাকেট দিয়ে আবার ঠিক আগের মতো 90 ইন্টু 1, 90 ইন্টু 1 মানে হচ্ছে এখানে অড নাম্বার। তাহলে অড নাম্বার হলে কি হবে, সাইনটা কস হয়ে যাবে, এক্সটা তার সাথে বসে গেল। এবার টু দি পাওয়ার 6 মানে হোল টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার প্লাস না মাইনাস কি হবে দেখো, 90 ইন্টু 1 মানে হচ্ছে 1 ঘর ফার্স্ট কোঅর্ডিনেটে গিয়ে, তারপর প্লাস এক্স মানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে চলে গেলাম যেখানে হচ্ছে সাইন পজিটিভ। তাহলে সাইন পজিটিভ হলে কিন্তু এখানে পজিটিভ হলো কসটা। ঠিক আছে, তাহলে কস এক্স হোল টু দি পাওয়ার 6। এইবার দেখো সেকেন্ড নাম অঙ্কে কি আছে, এখানে এখানে আছে 10, 10 হচ্ছে এখানে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হওয়ার জন্য কি হবে, সাইনটা সাইন হবে, এক্সটা তার সাথে বসে গেল। এইবার যেহেতু দেখতে হবে যে 10 আছে তার মানে কত কোঅর্ডিনেটে পড়বে, একবার ঘুরলে 4, 2বার ঘুরলে 8, তারপর 9, আবার 10, তার মানে 180-তে দাঁড়িয়ে মাইনাস এক্স মানে হচ্ছে ব্যাক করে চলে গেল সেকেন্ড কোঅর্ডিনেটে যেখানে হচ্ছে সাইন পজিটিভ। সাইন পজিটিভ হওয়ার জন্য এখানে কিন্তু পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে পজিটিভ হলে হোল টু দি পাওয়ার যেরকম 6 আছে সেরকম 6 লিখে দিলাম। তো এইবার দেখো বন্ধুরা যেরকম আছে সেরকম 3টা বাইরে লিখলাম। 3টা বাইরে লেখার পর আমরা কি করব, মাইনাস কস এক্স হোল টু দি পাওয়ার 4,
তাহলে আমরা কি জানি, পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তার জন্য এখানে কস টু দি পাওয়ার 4x হলো। প্লাস ঠিক সেরকমই এটাও তাই প্লাস হলো সাইন টু দি পাওয়ার 4 ইন্টু এক্স, ব্র্যাকেট ক্লোজ, -2 ইন্টু, তাহলে এটা হবে কস টু দি পাওয়ার 6x, আর এটা হবে সাইন টু দি পাওয়ার 6x। অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা, আশা করি। তো এইবার কি করব, এইবার আমরা এটাকে স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। কিরকম দেখো, কস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এই হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাই তো, কস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার। এটাও ঠিক সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার স্কোয়ার আমরা করলাম। আর এটাকে কি করলাম, কস স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার কিউব প্লাস সাইন স্কোয়ার এক্স হোল টু দি পাওয়ার কিউব করে নিলাম। তো সুতরাং দুটোকে এরকম করে ভেঙে নেওয়ার পর এটাকে আমরা কি করব, প্রথমটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা কি ফেলবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, এ হচ্ছে এখানে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, তার হোল স্কোয়ার -2 ইন্টু এ বি, এ হচ্ছে সাইন স্কোয়ার এক্স আর বি হচ্ছে কস স্কোয়ার এক্স, হয়ে গেল। তারপর হচ্ছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা কি আছে, এ কিউ প্লাস বি কিউবের ফর্মুলা আছে এ প্লাস বি হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তো সুতরাং এই ফর্মুলাটা যদি আমি এখানে ফেলি তাহলে কি হবে, এ প্লাস বি তার হোল কিউব -3 ইন্টু এ বি কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ইন্টু এ প্লাস বি। ঠিক আছে। তো বন্ধুরা এইবার দেখো ব্র্যাকেটের ভিতর যেগুলো প্লাস আছে সেগুলো কিন্তু ভ্যালু 1, কারণ আমরা জানি কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু 1 হয়ে থাকে, 1 হলো। তাহলে যেরকম পরেরটা যেরকম আছে সেরকম আমরা লিখে দিলাম -2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তার মানে আমাদের আলটিমেট রেজাল্ট হলো 1 -2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ঠিক সেরকমই এখানেও দেখো এর ভ্যালু 1, এরও ভ্যালু কিন্তু 1, তার মানে 1 এর হোল কিউব মানে হচ্ছে 1, আর -3 ইন্টু কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স ইন্টু 1, তার মানে আলটিমেট রেজাল্ট হলো 1 -3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাই তো। তো সুতরাং এইবার যদি বাইরে 3 আর এখানে বাইরে 2 আছে, তার মানে যদি 3 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে, 3 - 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স -2 প্লাস 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাই তো। এই 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম আর 3 দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করলাম। তো সুতরাং মাল্টিপ্লাই করলে দেখো 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে গেল প্লাস মাইনাসে, পড়ে থাকে 3 - 2, যার অ্যান্সার আসে 1। তাহলে 1 হচ্ছে থিটা নিরপেক্ষ বা এক্স নিরপেক্ষ, সরি এখানে হচ্ছে এক্স নিরপেক্ষ হবে, থিটা নয়, এক্স নিরপেক্ষ, কারণ এক্স এর কোনো মান কিন্তু আমাদের অ্যান্সারে নেই। তো সুতরাং বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের অঙ্কটা সলভ করতে হবে। বন্ধুরা আমাদের 2 নম্বর অঙ্কটিতে কি করতে হবে, আমাদের করতে হবে যে কস স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/4 হলে আমার এখান থেকে থিটার ভ্যালু বের করতে হবে। যেখানে বলে দেওয়া আছে থিটার ভ্যালু হচ্ছে 0 থেকে বড় বা তার সমান, আর 360 থেকে বা 360 থেকে ছোট বা তার সমান হতে পারে। তাহলে জিরো কিন্তু এই সরি থিটার কিন্তু রেঞ্জ কিন্তু আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং অঙ্কটা আমাদের কি করতে হবে, অঙ্কটা আমাদের প্রথমে করতে হবে, দেখো অঙ্কটা লিখে নিলাম কস স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1/4। তো এইবার কি করব, কস স্কয়ারকে আমরা সাইন স্কয়ারে কনভার্ট করব। তাহলে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, তাই তো। কেননা সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়ে থাকে, তো সেখান থেকে কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আমরা পেয়ে গেলাম। তো সেইটা আমরা ইকুয়েশনে লিখে দিলাম। তাহলে এবার দেখো সাইন দিয়ে কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনের ভ্যালু কিন্তু চলে এলো, তাই তো। যেখানে কস ছিল সেখানে সাইনে কনভার্ট করে দেওয়ার ফলে সাইনের টার্ম কিন্তু প্রত্যেকটাতে আছে। তো সুতরাং এইবার কি করব, এবার ব্র্যাকেট উঠালে কি হবে এবং 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন দেখো, তাহলে 4 1 যা 4 -4 সাইন স্কয়ার থিটা -4 সাইন থিটা ইকুয়ালস টু 1। তো এইবার কি করব, এইবার -4 সাইন স্কয়ার থিটাটাকে আগে নিয়ে এলাম, তাহলে আগে নিয়ে এলে তারপরে লিখলাম -4 সাইন থিটা, তারপর 4 1টাকে বাদিকে নিয়ে এলাম, 4 - 1 হয়ে গেল ইকুয়ালস টু 0 করে দিলাম। ঠিক আছে। তো এইবার কি করব, এইবার হবে দেখো -4 সাইন স্কয়ার থিটা -4 সাইন থিটা 4 - 1 মানে হচ্ছে +3 ইকুয়ালস টু 0। তো এইবার যদি মাইনাস কমন নিয়ে নিই বা বোথ সাইডে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে, 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা -3 ইকুয়ালস টু 0। তো এইবার আমরা কি করব, এবার আমরা মিডিল টার্ম ফ্যাক্টরটা করব।
তো মিডিল টার্ম করতে গেলে কি করতে হবে, দেখো 4 sin² প্লাস 6 - 2 ইন্টু সাইন থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। তোমরা অবশ্যই মিডিল টার্ম ফ্যাক্টরটা জানো, তো আমি আর ডিটেলসে কিন্তু আলোচনা এখানে করলাম না। তো সুতরাং এইবার দেখো 6 - 2 সাইন থিটা করলাম, সেটাকে আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো, সাইন থিটা দিয়ে এই পার্টটাকে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কি হলো, 6 sin θ মাইনাস 2 sin θ মাইনাস 3 ইকুয়ালস টু 0। ঠিক আছে, 4 sin² যেরকম ছিল সেরকম রেখে দিলাম। এইবার কি করব, এইবার প্রথম দুটো টার্ম থেকে এই এই দুটো টার্ম থেকে কি করব, আমরা 2 sin θ কমন নিয়ে নিলাম। 2 sin θ কমন নিলে তাহলে পড়ে থাকে কি, পড়ে থাকে হচ্ছে 2 sin θ প্লাস 3, 2 sin θ প্লাস 3। আর এই দুটো থেকে আমরা কি কমন নেব, এই দুটো থেকে আমরা কমন নেব -1, তাহলে পড়ে থাকে 2 sin θ প্লাস 3 ইকুয়ালস টু 0, যেরকম ছিল সেরকম। তো এইবার 2 sin θ প্লাস 3 যদি কমন নিই তাহলে কি থাকে, 2 sin θ মাইনাস 1। ঠিক আছে, তাহলে -1 ইকুয়ালস টু 0 হয়ে যায়। তো এইবার আমরা কি জানি, এইবার আমরা ল অনুসারে বা নিয়ম অনুসারে জানি দুটোর মাল্টিপ্লিকেশন যদি 0 হয় তাহলে কি হয়, প্রত্যেকটা টার্ম কিন্তু আলাদা আলাদা 0 হয়ে থাকে। তো সুতরাং সেই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি 3 ইকুয়ালস টু 0 করলাম, যেখান থেকে sin θ ইজ ইকুয়াল টু -3/2 হলো। ঠিক আছে, তো -3/2 হলো। এইবার দেখো আবার 2 sin θ মাইনাস 1 ইকুয়ালস টু 0 করার পর আমরা এখান থেকে sin θ ইজ ইকুয়াল টু হাফ পেলাম, তাই তো। তো সুতরাং sin θ ভ্যালু -3/2 নেই বলে সেটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল আমাদের হবে না, এটা নট অ্যাকসেপ্টেবল। আর যেহেতু sin θ ইজ ইকুয়াল টু হাফ আছে ভ্যালু আমাদের, তাই তো, কতর ভ্যালু আমাদের হাফ, sin 30 ডিগ্রি, তাই তো, sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের হাফ। তো সুতরাং এটা কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে বন্ধুরা, কেন অ্যাকসেপ্টেবল হলো না, এই ভ্যালুটা কেন অ্যাকসেপ্টেবল হলো বুঝতে পেরেছো? তো এইবার দেখো আমাদের যেহেতু বলেছে যে থিটার রেঞ্জ আমাদের 0 থেকে 360 ভেতর আমাদের বলে দেওয়া আছে, তো সুতরাং এখানে কিন্তু কি হবে, এখানে থিটার ভ্যালু কিন্তু কি পজিটিভ মান দুটি কোঅর্ডিনেটে হয়ে থাকে, তাই তো। থিটা যেহেতু এখানে পজিটিভ ভ্যালু আছে তাহলে সুতরাং থিটার মান কিন্তু আমাদের কোঅর্ডিনেট হিসেবে দুটো জায়গায় কিন্তু আমাদের পজিটিভ ভ্যালু হয়ে থাকে, একটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, তাই তো বন্ধুরা, একটা ফার্স্ট কোঅর্ডিনেট আর একটা সেকেন্ড কোঅর্ডিনেট। তো ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে যখন থাকবে তখন থিটার ভ্যালু কত হবে, sin θ ইজ ইকুয়াল টু হাফ ইকুয়ালস টু sin 30। কেন, ফার্স্ট কোঅর্ডিনেটে আমরা জানি কি লেস দ্যান 90 হয়, তাই তো, 90 থেকে ছোট। তো সুতরাং sin 30 আমি ডিরেক্ট বসিয়ে দিলাম, সাইন কেটে গেল, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বেরিয়ে গেল ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে। কিন্তু সেকেন্ড কোঅর্ডিনেট হিসেবে কি হবে, sin 30 ইজ ইকুয়াল টু হাফ, তখন আমরা কি লিখবো, sin 180 মাইনাস 30, তাই তো। 180 মানে হচ্ছে 90 ইন্টু 2, তাহলে 90 ইন্টু 2 হলে সাইনটা সাইন থাকে আর হচ্ছে কি হয়, কি হয়, এটা সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে, তাই তো। সেকেন্ড কোঅর্ডিনেটে কি করে পড়ছে, দেখো 90 ইন্টু 2 মাইনাস 30 ব্যাক করে চলে গেল সেকেন্ড কোঅর্ডিনেটে, যেখানে সাইন পজিটিভ, তার জন্য সাইন 30, তাহলে কি হলো, সাইন 30 পজিটিভ ভ্যালু, তাই তো, সাইন 30 পজিটিভ ভ্যালু। কিন্তু এখানে কি করব, এখানে দেখো সাইন 180 মাইনাস 30 করেছি, তাই তো, 180 মাইনাস 30, তাহলে 180 মাইনাস 30 মানে হচ্ছে সাইন 150 হয়, তাহলে বোথ সাইড সাইন সাইন কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 150 হয়। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা 2 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, দেওয়া আছে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়ালস টু 2। এখান থেকেও কিন্তু আমার থিটার ভ্যালু বের করতে হবে, যেখানে থিটার রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে 0 থেকে 360 ভেতর, তাই তো, 0 থেকে 360 ভেতর। তো সুতরাং বন্ধুরা আমরা দেখো এখানে কি করব, cos থিটা ইজ ইকুয়াল টু √3 sin থিটা ইজ ইকুয়াল টু 2, অঙ্কটা আমরা 2 কে নিলাম। 2 কে নেওয়ার পর এবার কি করব, √3 sin থিটাকে আমরা রাইট হ্যান্ডে নিয়ে এলাম বা ডান দিকে নিয়ে এলাম, তাহলে হলো 2 মাইনাস √3 sin থিটা। তো সুতরাং এইবার আমরা উভয় পক্ষ বর্গ করে ফেলবো, তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গ করি বা স্কোয়ার করি তাহলে কি হবে, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3 sin থিটা তার হোল স্কোয়ার, তাই তো, হোল স্কোয়ার এলো। তো হোল স্কোয়ার এলে এবার এটাকে ফেলবো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায়। আর cos স্কোয়ার থিটাটা জানি আমরা কি করব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা ফেলে দিলাম, তাই তো। কেমন, আমরা ফর্মুলা অনুসারে জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এখান থেকে cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা cos স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিলাম। এইবার আমরা a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এখানে যদি ফর্মুলা অনুসারে ফেলি তাহলে কি হবে, 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 মানে হচ্ছে a ইন্টু বি হচ্ছে √3 সাইন থিটা, তাই তো? তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি হচ্ছে √3 সাইন থিটার হোল স্কোয়ার। তো সুতরাং এবার যদি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ব্র্যাকেট উঠিয়ে দিই, ইকুয়ালস টু দিয়ে যদি আমি এটা সিম্পলিফাই করি তাহলে কি হবে, 2 এর স্কোয়ার মানে 4 মাইনাস 4 √3 সাইন থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, তো এইবার কি করব, এইবার আমি ব্যাপারটাকে পুরো উল্টিয়ে দেবো, মানে রাইট হ্যান্ড সাইডটাকে অঙ্কটাকে পুরো উল্টিয়ে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ডে আর লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ডে নিয়ে যাচ্ছি। কি দেখো, 4 মাইনাস 4 √3 সাইন থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, জাস্ট এই দিকটা উল্টিয়ে লিখলাম আর বাঁ দিকটা ডান দিকে লিখলাম, আর কিছুই না। তো সুতরাং এবার কি করব, 4 মাইনাস 4 √3 সাইন থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, এবার ডান দিকে যেটা আছে সেটা আমি বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে +1 মানে -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0 আমাদের ইকুয়েশনের। তো এইবার দেখো, এইবার যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি হবে, 3 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হলো 4 সাইন স্কোয়ার থিটা, তাই তো? এবার আছে মাইনাস 4 √3 সাইন থিটা যেরকম ছিল সেরকম রাখলাম, আর প্লাস 3 4 মাইনাস 1, তাই তো? 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এইবার দেখো পুরো ব্যাপারটা কিন্তু আমাদের যে ইকুয়েশনটা এলো সেটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। কিরকম, 4 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 2 সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 √3 কে কিভাবে লিখতে পারি, 2 ইন্টু 2 সাইন থিটা, তাই তো? a মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু a ইন্টু বি হচ্ছে √3 প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে √3 হোল স্কোয়ার যেটা হচ্ছে 3, তাই তো? ইকুয়ালস টু 0। তো সুতরাং এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 2 সাইন থিটা মাইনাস √3 ইকুয়ালস টু 0, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, √3/2, তাই তো? তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/2 ইকুয়ালস টু কার ভ্যালু এটা, সাইন 60। তাহলে বোথ সাইডে সাইন সাইন কেটে গেল, থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি হলো। পরের অঙ্কটিতে কি দেওয়া আছে বন্ধুরা, 2-3 নম্বর অঙ্ক, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 2 সেক থিটা। তো এখানেও সেই একইভাবে থিটার ভ্যালু কিন্তু দেওয়া আছে 0 থেকে 360 ডিগ্রি। তো সুতরাং আমরা কি করব, অঙ্কটা লিখে নিলাম, ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 সেক থিটা। এইবার ট্যান থিটা আর কট থিটাকে সাইন বাই কসে ভেঙে নিলাম, তাহলে সাইন থিটা বাই কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু 2 বাই কস থিটা। তো এইবার যদি আমি এলসিএম করি তাহলে নিচে কত থাকবে, কস থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এবার ওপরে কি হবে, যেহেতু কস থিটা ম্যাচিং হয়ে গেল, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে সাইন থিটা ম্যাচ হয়ে গেল, কস থিটা গুণ হলে কস স্কোয়ার থিটা। তাহলে উপরে হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 বাই কস থিটা। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা কি জানি 1, তাহলে 1 বাই কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু 2 বাই কস থিটা, তাই তো? তাহলে বোথ সাইড যদি আমি কস কস কেটে দিই তাহলে কি থাকে, 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কত থাকে, 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2, তাই তো? তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু এটা লিখছি, 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2। তো এইখান থেকে আমি কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়ালস টু হাফ। তাহলে হাফের ভ্যালু কত, সাইন π/6 বা সাইন 30 ডিগ্রি, তাই তো? তাহলে বোথ সাইড যদি সাইন সাইন কেটে গেল তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হলো, 30 ডিগ্রি, যেটা ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে কিন্তু আমাদের প্রযোজ্য, তাই তো? থিটা কি হচ্ছে, ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে আমাদের প্রযোজ্য, যেটা আমাদের থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি বেরোলো। এবার থিটা যদি সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে তখন কি হবে, সেকেন্ড কোঅর্ডিনেট কেন, যেহেতু সাইন দিয়ে আমাদের ইকুয়েশন বেরিয়েছে তার জন্য সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন পজিটিভ, তাই তো? তাহলে সাইন পজিটিভ হওয়ার জন্য আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটের হিসেব করতে হবে। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ ইকুয়ালস টু সাইন 30। এবার সাইন 30 কে সেকেন্ড কোঅর্ডিনেট হিসেবে কি লিখতে পারি, সাইন 180 মাইনাস 30 ডিগ্রি, তাই তো? 180 মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটাকে 90 ইন্টু 2 যদি করি তাহলে কোঅর্ডিনেট হিসেবে ফেললে কোথায় দাঁড়ায়, এক ঘর সেকেন্ড কোঅর্ডিনেট মাইনাস 30 মানে হচ্ছে পেছনে ব্যাক করে গেলাম সেকেন্ড কোঅর্ডিনেট, তাহলে সাইন পজিটিভ, তাই তো? তাহলে ইকুয়েশন ঠিকই আছে, 180 মাইনাস 30। তাহলে বোথ সাইড যদি সাইন সাইন কেটে যায় থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি বেরোবে সেকেন্ড কোঅর্ডিনেট হিসেবে কিন্তু বন্ধুরা,
ঠিক আছে বন্ধুরা, এই সেকেন্ড কোঅর্ডিনেট হিসেবে। আর ফার্স্ট কোঅর্ডিনেট হিসেবে থিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। বন্ধুরা 2-4 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, tan⁴ থিটা -4 ইন্টু tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখানেও কিন্তু থিটার ভ্যালু একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। থিটার ভ্যালু কি দেওয়া আছে, 0 থেকে 180, তার মানে 0 থেকে বড় আর 180 থেকে ছোট। তাহলে থিটার রেঞ্জ কিন্তু এখানে চেঞ্জ করে দেওয়া আছে। তো সুতরাং এখানে কি করব বন্ধুরা, এখানে দেখো অঙ্কটা আর কিছুই নয়, এখানে আমরা একটু মিডিল টার্ম রুলটা এখানে কিন্তু ফলো করব। তো tan⁴ থিটা -4 কে আমরা কি লিখতে পারি, 3 + 1 ইন্টু tan স্কোয়ার থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। তো এইবার ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, কি হলো, -3 tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। তো সুতরাং এইবার কি করব, এইবার দেখো প্রথম দুটো টার্ম থেকে, মানে এই দুটো টার্ম থেকে আমি tan স্কোয়ার থিটা কমন নিলাম। tan স্কোয়ার থিটা কমন নিলে কি থাকে, এখানে tan স্কোয়ার থিটা থাকে আর এখানে -3 পড়ে থাকে। আর এই দুটো টার্ম থেকে বন্ধুরা আমরা কি কমন নেব, -1 কমন নেব, পড়ে থাকে tan স্কোয়ার থিটা -3 ইকুয়ালস টু 0। তো এইবার tan স্কোয়ার থিটা বোথ ইয়ে থেকে কমন নিলে আমাদের tan স্কোয়ার থিটা -3 কমন নিয়ে নিলাম, পড়ে থাকে tan স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ঠিক আগের অঙ্কটার মতোই এখানে যেহেতু দুটো মাল্টিপ্লাই আছে আর ইকুয়ালস টু 0 আছে, তো সুতরাং দুটো আলাদা আলাদা টার্ম ইকুয়ালস টু 0 হবে। তো সেইভাবে আমরা যদি tan স্কোয়ার থিটা -3 ইকুয়ালস টু 0 করি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু +-√3, tan থিটা ইকুয়ালস টু +-√3। তো সুতরাং আর এখানে tan স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু 0 করলে tan থিটা ইজ ইকুয়াল টু +-1 আসে। ঠিক আছে, এখানে tan থিটা ইজ ইকুয়াল টু +-√3 আর tan থিটা ইজ ইকুয়াল টু +-1। তো এইবার দেখতে হবে কোনটা কোনটা ভ্যালু হবে আমাদের। তো এখন যেহেতু থিটা বলে দিয়েছে 0 আর 180-র মধ্যে, তাহলে কি করতে হবে, তাহলে এবার যখন থিটা প্রথম কোঅর্ডিনেটে থাকবে, তাই তো, এবং কি বলে দিয়েছে, এবার বলে দিয়েছে যে এটা কিন্তু পজিটিভ ভ্যালু হবে। তো সুতরাং আমরা কি দেখব, আমরা দেখব যে tan থিটার কোথায় কি, তো বন্ধুরা এখানে tan থিটা ইজ ইকুয়াল টু +-√3 আর tan থিটা ইজ ইকুয়াল টু +-1 বেরিয়েছে। তো যেহেতু tan থিটার দুটো ভ্যালু বেরিয়েছে, একটা +-√3 আর একটা +-1, তার মানে এই দুটো ভ্যালু নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো সুতরাং tan থিটার একবার +√3 একবার -√3 ভ্যালু নেব, আবার একবার tan থিটার +1 আর একবার -1 নিয়ে কাজ করব। তো যখন থিটা প্রথম কোঅর্ডিনেটে থাকবে, দেখো বন্ধুরা আমি লিখেছি এখানে, থিটা যখন প্রথম কোঅর্ডিনেটে, তখন কি হবে, tan থিটা ইজ ইকুয়াল টু √3 ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, তাই তো, 90 ডিগ্রি থেকে কম ভ্যালু হবে। তো সুতরাং tan tan কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি আমাদের ভ্যালু এলো। ঠিক আছে বন্ধুরা, থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি এলো। তো এইবার যদি থিটা দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকে, তাই তো, থিটার দ্বিতীয় কোঅর্ডিনেটে থাকবে, তার কারণ বন্ধুরা এখানে থিটার ভ্যালু হচ্ছে মাইনাস আছে, -√3। দেখো আমি এখানে -√3 ধরেছি, দুটো কারণে থিটা এখানে দ্বিতীয় কোঅর্ডিনেটে আছে। তার কারণ একটা হচ্ছে মাইনাস, আর একটা হচ্ছে আমার থিটার রেঞ্জ দিয়ে দিয়েছে কত, 0 থেকে 180। তাই তো, তোমরা ভাবছো আমরা থার্ড কোঅর্ডিনেটে কেন গেলাম না, তো সুতরাং থার্ড কোঅর্ডিনেটে গেলে 270 হয়ে যাবে, মোর দ্যান 180, কিন্তু এখানে থিটার রেঞ্জ দিয়েছে 180 থেকে কম, তার জন্য আমরা সেকেন্ড কোঅর্ডিনেট পর্যন্তই কাজ করব। তো থিটার ভ্যালু কখন নেগেটিভ হবে, সেকেন্ড কোঅর্ডিনেটে। সেকেন্ড কোঅর্ডিনেটে গেলে কত হবে, tan 180 - 60, 180 কে কি লিখতে পারি, 90 ইন্টু 2, তার মানে হচ্ছে এক ঘর দু ঘর গেল, দু সেকেন্ড কোঅর্ডিনেট -60 মানে পেছনে ব্যাক করে চলে এলো, যেখানে সাইন হচ্ছে পজিটিভ। তো সুতরাং এখানে tan নেগেটিভ হয়। ঠিক আছে, তো হিসাব মতো আমাদের ঠিকই আছে, tan 180 - 60। তো এবার বোথ সাইড tan tan কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 180 - 60 মানে 120 আমাদের অ্যান্সার আসে। তার মানে √3 পজিটিভ ভ্যালু হলে 60 ডিগ্রি, √3 নেগেটিভ ভ্যালু হলে 120 ডিগ্রি হবে। ঠিক সেরকম ভাবে এবার tan থিটার ভ্যালু +-1 নিয়ে করব। তাহলে +-1 মানে যখন পজিটিভ ভ্যালু 1, তাহলে তখন কি হবে, তখন প্রথম কোঅর্ডিনেটেই থাকবে, আমরা জানি প্রথম কোঅর্ডিনেটে পজিটিভ হয়। তো সুতরাং tan থিটা ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি, বোথ সাইড tan tan কেটে গেল, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি আমাদের বেরিয়ে পড়লো। ঠিক আছে, কিন্তু যখন -1 হবে তখন কত হবে, তখন আমাদের সেকেন্ড কোঅর্ডিনেটে ফেলতে হবে। তাহলে -1 মানে হচ্ছে এখানে -tan 45, তার মানে হচ্ছে tan 180 - 45 করতে পারি, তাই তো, একইভাবে আর কিচ্ছু না, 90 ইন্টু
2 করে -45, ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু কি কোথায় আসবে, সেকেন্ড কোঅর্ডিনেটে আসবে, যেখানে সাইন পজিটিভ। ঠিক আছে, তো সুতরাং বোথ সাইড যদি tan tan কেটে দিই, থিটা ইকুয়ালস টু 135 বেরিয়ে পড়লো। এইভাবে কিন্তু বন্ধুরা আমাদের অঙ্কটা করতে হবে, কেননা আমাদের যেহেতু বলে দিয়েছে যে থিটার ভ্যালু 0 থেকে 180-র ভিতর, এবং তার সাথে সাথে কিন্তু ট্যান থিটার ভ্যালু আমার প্লাস মাইনাসে বেরিয়েছে, তার জন্য কিন্তু আমার চারটে ভ্যালু আমাদের এখান থেকে বেরোলো বন্ধুরা। বন্ধুরা পরের অঙ্কটিতে দেওয়া আছে 4 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা। 4 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin থিটা প্লাস 2 cos থিটা, এবং থিটার রেঞ্জ কিন্তু আবার সেই 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত করে দেওয়া আছে। তো সুতরাং আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে অঙ্কটা টুকে নেওয়ার পর আমরা লিখে নেওয়ার পর আমরা বন্ধুরা কি করলাম, আমরা 4 sin থিটা cos থিটা যেরকম ছিল সেরকম রেখে দিলাম, এবং ডান দিকের ভ্যালুগুলো আমরা বাঁ দিকে নিয়ে চলে এলাম। তাহলে 1টা হয়ে গেল -1 প্লাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা ইকুয়ালস টু 0 বন্ধুরা। তো এইবার কি করব, এইবার দেখো প্রথমটার থেকে প্রথম আর থার্ড, প্রথম আর তৃতীয় থেকে আমরা কি করব, প্রথম আর তৃতীয় থেকে আমরা 2 sin থিটা কমন নিয়ে নিলাম। তো 2 sin থিটা কমন নিলে আমাদের কি থাকবে, 2 cos থিটা প্লাস 1, 2 cos থিটা প্লাস 1, আর -1 আর 2 cos থিটা থেকে আমরা কি কমন নেব, -1 কমন নেব। -1 কমন নিলে পড়ে থাকে এখানে 2 cos থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এইবার দেখো 2 cos থিটা প্লাস 1 দুটো ক্ষেত্রেই আছে বলে আমরা 2 cos থিটা প্লাস 1 কে কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকে 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আগের ফর্মুলার মতোই দুটো মাল্টিপ্লিকেশনে আছে বলে তার জন্য আলাদা আলাদা 0 হবে, এবং এখান থেকে cos থিটার ভ্যালু কত বেরোবে, -1/2 বেরোলো। ঠিক আছে, ঠিক সেইভাবেই 2 sin থিটা মাইনাস 1 ইকুয়ালস টু যদি আমরা 0 করি, সেখান থেকে আমার sin থিটার ভ্যালু বেরোবে 1/2। ঠিক আছে, তো সুতরাং cos থিটার ভ্যালু বেরোলো -1/2 আর sin থিটার ভ্যালু বেরোলো 1/2। তো এইবার cos থিটা যেহেতু -1/2 বেরিয়েছে, মাইনাস ভ্যালু, তাহলে মাইনাস cos কখন হয়, যখন সেটা দ্বিতীয় কোঅর্ডিনেটে বা সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে, তাই তো। তো সুতরাং সেকেন্ড কোঅর্ডিনেটে থাকাকালীন কি হবে, 180 মাইনাস 60, তাই তো, 180 মাইনাস 60, 90 ইন্টু 2 মাইনাস 60 মানে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে। তাহলে বোথ সাইড cos cos যদি আমি কেটে দিই এবার, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি বেরিয়ে পড়লো, 180 মাইনাস 60, 120 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, কি করে করলাম বুঝতে পারলে, যেহেতু মাইনাস cos 60 ডিগ্রি আছে, মাইনাস cos 60 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, প্রথমে cos 180 মাইনাস 60, তাই তো, cos 180 মাইনাস 60, cos 180 মাইনাস 60। তো cos 180 মাইনাস 60 মানে হচ্ছে 90 ইন্টু 2, তাই তো। তাহলে 90 ইন্টু 2 হলে কোঅর্ডিনেট হিসেবে আমাদের কি হবে, কোঅর্ডিনেট হিসেবে দেখো এখানে যদি আমি দেখাই, তার মানে 90 এক ঘর দু ঘর, এবার মাইনাস মানে ব্যাক করে চলে গেল সেকেন্ড কোঅর্ডিনেটে, যে এখানে সাইন পজিটিভ, তাহলে সাইন পজিটিভ হওয়ার জন্য কসটা হবে নেগেটিভ। আর 90 ইন্টু 2 আছে, এখানে হচ্ছে ইভেন নাম্বার, তাই তো, ইভেন নাম্বার আছে, তাহলে ইভেন নাম্বার হয়ে যাওয়ার জন্য কসটা হয়ে যাবে কস, আর 60টা বসে গেল, তার মানে মাইনাস cos 60 ডিগ্রি এলো তো, যেটা আমাদের ছিল হাতে। তো সুতরাং এইভাবে কিন্তু আমাদের সাজাতে হবে, যার ফলে আমাদের থিটা কিন্তু 120 ডিগ্রি আসবে বন্ধুরা, বুঝতে পেরেছো। এইবার আবার থিটা কখন তোমার হচ্ছে নেগেটিভ হবে, কখন নেগেটিভ হবে, কসের ক্ষেত্রে, যখন সেটা তৃতীয় কোঅর্ডিনেট বা থার্ড কোঅর্ডিনেটে থাকবে। তাহলে থার্ড কোঅর্ডিনেট হওয়ার জন্য কত করতে হবে, 270 করতে হবে, তাই তো, বা 180-র বেশি করতে হবে, তাহলেই তো থার্ড কোঅর্ডিনেটে এসে পড়বে, তাই তো। তার মানে আমরা মাইনাস cos 60 কে কি লিখতে পারি, 180 প্লাস 60, 90 ইন্টু 2, তাই তো, 90 ইন্টু 2 হলে দেখো এইখানে এসে দাঁড়ালাম, 90 ইন্টু 2 প্লাস 60 মানে হচ্ছে এই পাশে চলে এলাম, যেখানে হচ্ছে tan পজিটিভ, tan পজিটিভ হলে কসটা নেগেটিভ হয়, তাই তো, তার জন্য মাইনাসটা। এইভাবেই কিন্তু আমাদের সাজাতে হবে, যে cos 180 প্লাস 60 যা খুশি লিখে দিলাম সেটা কিন্তু হবে না বন্ধুরা, এটা লজিক্যালি কিন্তু আমাদের দেখতে হবে যে মাইনাস cos 60 আসছে কিনা। তো মাইনাস cos 60 আসছে তো এখান থেকে। তো সুতরাং এবার যদি বোথ সাইড cos cos কেটে দিই, তাহলে কত হবে, cos কাটার আগে আমি এটাকে 180 প্লাস 60 আর একটা স্টেপ করেছি, 240 হলো, তাহলে 240 হলে এবার cos cos কেটে দিলাম, থিটা ইজ ইকুয়াল টু 240 বেরিয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তার মানে থিটার ভ্যালু মানে কসের ভ্যালু যখন -1/2, তখন থিটার ভ্যালু কত হবে, 120 আর 240। ঠিক সেরকম ভাবে সাইন থিটা যখন হাফ, তখন কি হবে,
সাইন থিটা যখন হাফ পজিটিভ ভ্যালু তখন সাইনের ভ্যালু প্রথম কোঅর্ডিনেটে পজিটিভ, তাই তো? প্রথম কোঅর্ডিনেটে পজিটিভ, তাহলে প্রথম কোঅর্ডিনেটে যদি পজিটিভ হয় তাহলে কোথায় হবে? সাইন 30 ডিগ্রি ভ্যালু হাফ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তখন আমাদের বেরিয়ে পড়লো 30 ডিগ্রি বন্ধুরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এইবার আবার থিটার ভ্যালু কখন পজিটিভ হবে? সেকেন্ড কোঅর্ডিনেটে, কেন সাইন হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে পজিটিভ, তাই তো বন্ধুরা? তো সাইন পজিটিভ হলে তাহলে আমরা কি লিখতে পারি? হাফকে লিখতে পারি সাইন 180 মাইনাস 30, তাই তো? সাইন 180 মাইনাস 30, 180 হচ্ছে 90 × 2, তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হলে সাইনটা সাইন থাকে, 30 তার সাথে বসে যায়, তাহলে সাইন 30। এবার পজিটিভ না নেগেটিভ? এক ঘর দু ঘর, মাইনাস 30 মানে পেছনে চলে গেল সাইন যেখানে পজিটিভ। তাহলে সুতরাং এটার কিন্তু আলটিমেট রেজাল্ট আসে প্লাস সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এইটা রেজাল্ট আসে। তো সুতরাং আমাদের সাইন 30 কিন্তু এখানে ছিল, সেই সাইন 30 কিন্তু আলটিমেট এখান থেকে আমরা করতে পারি। তো সুতরাং এইভাবে সাজালে কিন্তু আমাদের অসুবিধা হওয়ার কথা না। তাহলে এইবার আমরা বোথ সাইড যদি সাইন সাইন কেটে দিই তাহলে থিটা ইজ ইকুয়াল টু 150 ডিগ্রি বেরিয়ে পড়ে। তো এইভাবে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে বন্ধুরা, যে কোঅর্ডিনেট হিসেবে কোথায় পড়লো, প্লাস ভ্যালুতে কোথায় পড়বে, মাইনাস ভ্যালুতে কোথায় পড়বে। বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে বন্ধুরা।